আসসালামু আলাইকুম ভর্তি যোদ্ধারা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক বেশি ভালো আছো। চলো আজকে তোমাদের জন্য গত 2 দিনে দিয়েছিলাম ইংলিশ এবং বাংলা, এবং আজকে দিব জিকে। রাজশাহী ইউনিভার্সিটির জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেগুলো, সেই টপিকগুলো আমি আজকে তোমাদের উদ্দেশ্যে এনেছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম রাফি, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় আইবিএতে। এই বছর ভর্তি পরীক্ষায় আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 3য় স্থান অধিকার করি। সো গত 10 বছরের ডেটা অ্যানালাইজ এবং আমার অভিজ্ঞতা থেকে এই টপিকগুলো আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সো আমি চলো এই টপিকগুলো কীভাবে কভার করবো বা কোন জায়গা থেকে কোশ্চেনগুলো আছে আমরা সেই দিকে যাবো। প্রথমে আসি সাম্প্রতিক। সাম্প্রতিকগুলো কোনগুলো হতে পারে ভাইয়া? সাম্প্রতিক এরকম হতে পারে, কী হতে পারে, যেমন ভূমিকম্প হচ্ছে, তাই না ভাইয়া? ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প কত মাত্রা যাচ্ছে, 5-এর উপর চলে যাচ্ছে, তো ভূমিকম্প একটা ইম্পর্টেন্ট টপিক। মুশফিকুর রহিম 100তম ম্যাচে 100 মেরেছে, এটা ইম্পর্টেন্ট টপিক। তারপর কি আছে ভাইয়া? ইসরায়েল, ইসরায়েল অ্যান্ড প্যালেস্তাইন, ইসরায়েল অ্যান্ড প্যালেস্তাইন যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, এটা একটা আমাদের রিসেন্ট টপিক। তারপর যদি বলি ইউএসএতে ভাই, ইউএসএতে কি মামদানি যে মুসলিম, ইউএসএ মতো জায়গায় একটা প্রতিনিধি নির্বাচিত হলো, তাহলে কি এই টপিকগুলো থেকে কোশ্চেন আসে এবং আমার বিশ্বাস এই টপিকগুলো থেকে আসবে। দেন বলি প্রাচীন বাংলা। প্রাচীন বাংলা ভাই, এখান থেকে জনপদও কিন্তু অ্যাড করে নিবা। হ্যাঁ, এখান থেকে জনপদও অ্যাড করে নেবা, মুসলিম শাসন আছে, মুঘল শাসন আছে, তারপর কত আমাদের যে একদম গুপ্ত শাসন, যতগুলো শাসন আছে, শাসন আমল একদম মনে করো যে 47-এর আগ পর্যন্ত যতগুলো শাসন আমল আছে, সবগুলো শাসন আমল একবার করে পড়বা। কে কোনটা নির্ভর করছে, লাল কেল্লা কে নির্ভর করেছে, বা কুতুব মিনার কে নির্ভর করছে, যত যা আছে, যত মোস্ট ইম্পর্টেন্ট যেটা আছে, মনে করে ভাইয়ারা যা পড়াবে তোমাদের হচ্ছে জিকে থেকে, সেই টপিকগুলো তুমি কাভার করে নিবা। দেন আসি 1947 থেকে 71, অবভিয়াসলি বাংলাদেশের রিলেটেড। যদিও দেশের রাজনৈতিক অবস্থা অদল বদল হইতেই থাকে, বাট আমাদের কিন্তু ইম্পর্টেন্ট টপিকগুলো পড়তে হবে এখান থেকে ধরো যে মুজিবনগর সরকার যদি বলি 10 এপ্রিল, তারপর আমাদের যদি ভাষা আন্দোলন, তারপর 1971 সালে অনেক ইম্পর্টেন্ট তথ্য চলে আসবে। তুমি ইম্পর্টেন্টগুলো পড়ো, বুঝতে পারছি কোনটা আসার জরুরি বা কোনটা আসতে পারে বা কোনটা ইম্প্যাক্ট ফেলে পরীক্ষাতে, সেই টপিকগুলো এখান থেকে পড়বা। মনে করতে পারো যে না, এখন হয়তো সরকার বদল হয়েছে, আসবে না এখান থেকে, বাট এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। আমাদের সময় আসছে, তোমাদের সময় আসবে। সংবিধান, দেশ সেরা ল কোথায়? রাজশাহী ইউনিভার্সিটি। তো এখান থেকে তো ডেফিনেটলি 100%। জনসংখ্যা উপজাতি, মোস্ট ইম্পর্টেন্ট। জনসংখ্যা উপজাতি ভাই, কার কোথায় বাসস্থান, কোথায় সাঁওতালরা থাকে, কোথায় চাকমারা থাকে, কোথায় মারমারা থাকে, চট্টগ্রামে কার বসবাস, বা হচ্ছে সিলেটে কার বসবাস, নেত্রকোনাতে কার বসবাস, গাড়োরা কোথায় বসবাস করে, এইটা জাতীয় বিষয়গুলো, জাতীয় যত যা আছে বাংলাদেশে, তুমি যে কোনো বই, তোমার কাছে যে কোনো বই আছে, বইটা ওপেন করে দেখবা, জাতীয় বিষয়গুলো দেওয়া আছে, একটা কোশ্চেন পাবা এখান থেকে, একটা এমসিকিউ পাবা, দুইটাও পাইতে পারো। দেন বাংলাদেশের শিল্প বাণিজ্য, তোমরা কি জানো এই আরইউ, বিশেষ করে আরইউ এই যে বাংলাদেশের শিল্প, বন সম্পদ, বাংলাদেশের শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি, এই 3টা টপিক থেকে অন্তত 2টা টপিক পাবা, 2টা এমসিকিউ পাবা। বিশেষ করে আমাদের রাবি কেমন জানি বাংলাদেশের শিল্প বাণিজ্য, বিডি, বনজ সম্পদ, এগুলো থেকে বেশি কোশ্চেন করে। তো এটা খুব ভালো দিক যে এই জায়গা থেকে কোশ্চেন করে, খুব ইজি একটা টপিক কভার করে নিতে পারবা। তোমরা যারা গোছানো প্রস্তুতি নিয়ে যাচ্ছ, তোমরা আরইউসিইউ ব্যাচে এনরোল করতে পারো। হ্যাঁ, আমাদের আরইউসিইউ ব্যাচ এই 15 নভেম্বরে চালু হয়েছে, ক্লাস শুরু হয়েছে। তোমরা মনে করতে পারো হয়তো অনেক আগে গেছে, না, ক্লাসটা মাত্র শুরু হয়েছে। তোমরা চাইলে এখন এনরোল করতে পারো। তোমরা চাইলে এই বছর ভর্তি হলে যে ফাউন্ডেশন কোর্স থাকে, আমাদের ফাউন্ডেশন কোর্সের রেকর্ডেড ক্লাসগুলো তোমাদের জন্য ফ্রি পাবা। তোমরা কি করো, তোমরা মনে করতে পারো খুব অল্প টাইম হলেও এই তো যে ফাউন্ডেশন কোর্স আছে, ফাউন্ডেশনের ক্লাসগুলো তোমরা রেকর্ডেড করে নিবা, রেকর্ডেড 2 গুণ করতে পারো। তোমরা তো লাইভ ক্লাস পাবাই, যেগুলো সমস্যা থাকবে ওগুলো আমাদের তোমরা জিজ্ঞেস করতে পারবা। ভার্সিটি টপারদের তোমরা ইনক্লুডেড আছে, সেখানে তোমরা সেশন পাবা, তাদেরকে কোশ্চেন করবা, তোমরা ডাউট সলভিং কোশ্চেন আছে, আমাদের গ্রুপ আছে, আমাদের গ্রুপে মেসেজ করবা। সো বেশি দেরি করো না, গুছানো একটা প্রস্তুতি দরকার। রাজশাহী ইউনিভার্সিটি ল দেশ সেরা স্বপ্ন যখন দেখছো, তোমরা যারা সেকেন্ড টাইমার আসছো বা যেটাই বলো না কেন, 50 থেকে 55 দিনের খুব ভালো একটা গুছানো প্রস্তুতি সম্ভব। লাইভ ক্লাস যদি ইচ্ছা না হয় তোমরা রেকর্ড করবা, রেকর্ড যদি ইচ্ছা না হয় লাইভ করবা, দুটাই তোমার অপশন দেওয়া আছে, ডাউট সলভিং দেওয়া আছে, সব কিছু এক ব্যাচে কম্প্যাক্ট পেয়ে যাবা। এবং তোমরা অনেকে এক্সাম দেওয়ার জন্য আগ্রহী থাকো, তোমাদের জন্য এক্সাম ব্যাচও আছে আমাদের, অনলাইনে তোমরা এক্সাম দেওয়ার সুযোগ পাবে ইনশাল্লাহ। খুব ভালো লেভেলের একটা এক্সাম ব্যাচ ওখানে আসবে এবং খুব ভালো লেভেলের কোশ্চেন করা হয়েছে এখানে। তো চলো নেক্সট আসি দেশ এবং পৃথিবী পরিচিতি। এটা কাইন্ড অফ ইন্টারন্যাশনাল, দেশ বা মহাদেশ পরিচিতির মধ্যে এখান থেকে পড়ে। এখান থেকে খুব বেশি এই দেশ থেকে একটা পড়বে, বাট পৃথিবীর পরিচিতির মধ্যে ধরো যে বেশি ইম্পর্টেন্ট হবে উচ্চতম, ক্ষুদ্রতম, বৃহত্তম, এগুলো বেশি ইম্পর্টেন্ট আসবে। দেন জাতিসংঘ, জাতিপুঞ্জ এত পৃথিবীতে গণ্ডগোল হতে থাকে। সো আসলে এগুলো থেকে কোশ্চেন এই জায়গা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি। হ্যাঁ, আবার দেখো আন্তর্জাতিক সংস্থা,
ভাই 100% ভাই, নো ডাউট 100%। ইউএনডিপি, তারপর ইউএনএফসিএ, মানে মেয়েদের জন্য বা শিশুদের জন্য, বা ইউনেস্কো, কোনটার কি কাজ, কোনটা কোথায় কাজ করে, সদর দপ্তর কোথায়, কোথায় কি, কোথায় প্রতিষ্ঠা হয়েছে, কত সালে প্রতিষ্ঠা হয়েছে, এগুলা জোটগুলা। তারপরে আমাদের ন্যাটো, মানে যতগুলো জোট আছে সব জোট। তারপর কি ভাই, এবং খুঁটিনাটি যে মানে যেগুলো থেকে হুট করে কোশ্চেন চলে আসে সেই টপিকগুলো নিয়েছি। নদী, সাগর, মহাসাগর, হাওর, উপত্যকা, জলপ্রপাত, গিরিপথ, সমুদ্র, শহর, রাজধানী, সমুদ্র, মুদ্রা, এই 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 তিনটা টপিক থেকে একটা আসবে আশা করি, মানে এটা শিওর। বাট এই এই টপিকগুলো থেকে কোথা থেকে কী আসবে না বলা একটু টাফ, বাট এই টপিকগুলো থেকে কোশ্চেন আসবে আসবে এটা শিওর, বাট কোনটা থেকে আসবে এটা শিওর না। তুমি এখান থেকে টপিক কিন্তু কোশ্চেন আসবে। তারপর সে গণমাধ্যম সংস্থা এবং বিখ্যাত উক্তি সৌর, এই তো ভাই সৌরজগৎ এবং খেলাধুলা, সৌরজগৎ খেলাধুলা, এই আমি আশা করি দুইটা থেকেই দুইটা কোশ্চেন আসবে, এই দুইটা থেকে দুইটা কোশ্চেন আসবে। এবং এই এই দুই টপিক থেকে আশা করি দুইটা না হলে একটা আসবে, অন্তত একটা আসবে আশা করি। একটা এমসিকিউ, একটা এমসিকিউ আসবে, একটা এমসিকিউ আসবে। আর এখানে আসবে ম্যাথ আইকিউ থেকে আশা করি দুইটা থাকবে, দুইটা থাকা উচিত, দুইটা থাকা উচিত, দুইটা থাকা উচিত। আর আরেকটা যদি বলি আইসিটি, যেহেতু পৃথিবীর টেকনোলজিতে এগিয়ে যাচ্ছে, সো আইসিটি সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। খুব বেসিক লেভেলের আইসিটিটা আসবে, একটা থেকে দূরে থাকতে পারে, তোমাকে এগুলো পারতে হবে। তো আশা করি আমি খুব বেশি মার্কেট দিইনি বা খুব বেশি টপিক অ্যাড করিনি, বিকজ বারবার একই কথা, কম ইনপুট দাও বাট বেশি আউটপুট পাইতে হবে। আমি চাইলেও অনেকগুলো টপিক দিয়ে হয়তো 28টার মধ্যে 25টা কমন পাওয়াতে পারতাম, বাট আমার টার্গেট ওইটা না। আমার টার্গেট 28টার মধ্যে অন্তত 20+ থাকে, বা অন্তত 20-র কাছাকাছি থাকে, অন্তত তুমি যেন সিট নিশ্চিত করতে পারো। ভাই চান্স পাইতে খুব বেশি মার্ক লাগে না, খুব বেশি টপার হতে হয় না, খুব অল্প মার্কেও চান্স পাওয়া যায়, খুব অল্প মার্কেও চান্স পাওয়া যায়। তুমি যদি ধরো যে জিকে যদি 28টার মধ্যে অন্তত 20টা কাট করতে পারো, 20টা কাট করতে পারো, যদি বাংলা যদি 18টা, বাংলা 18টা, ইংলিশও যদি ওরকম 16টা কাট করতে পারো, তাহলে দেখা যাচ্ছে মোটামুটি একটা এভারেজ মার্ক চলে আসবে, মোটামুটি একটা এভারেজ মার্ক চলে আসবে। তুমি হয়তো সিরিয়ালের কাছাকাছি চলে আসবে। আমি তো বলছি চান্স পাওয়ারটা একটা রেশিও চান্স পাবো বুঝছি আমি, চান্স পাওয়ার একটা রেশিও বুঝলাম। তুমি যদি 50টা কারেক্ট করো, 50টা কারেক্ট করলে ধরো যে 60+ মার্কস চলে আসে, 60+ মার্কস চলে আসে। তুমি দেখো একটু যোগ বিয়োগ করে দেখো না কেউ, যোগ বিয়োগ করে দেখবা যে তোমার 50টা প্লাস, এখানে এমসিকিউ আছে প্রায় 55-এর মতো, 55টা কারেক্ট করলে ধরো তোমার 65 মার্কের মতো চলে আসবে, 65 প্লাস চলে আসবে, ধরো 67-68 চলে আসবে, ধরো 67 চলে আসবে, 67 আসা মানে তোমার একটা সিট কনফার্ম। পড়াশোনা করো, আমাদের কোর্স আছে, এনরোল করো, বেশি দেরি করো না। আর টাইম যেহেতু কম, সো পড়াটা প্রোডাক্টিভ এবং এফিসিয়েন্সি বাড়াইতে হবে, সময়টা অনেক বাড়াইতে হবে, টাইমটা কাজে লাগাতে হবে, পড়াশোনা করো। বেস্ট অফ লাক।